রাঙামাটি ও খাগড়াছড়িতে মালিক শ্রমিকের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলেও পাহাড়ি ছাত্র জনতার ডাকে অবরোধ চলছে, যে কারণে নৌপথে লঞ্চ ও বোট চলাচল করছে না। তবে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে, খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সতর্ক অবস্থায় রয়েছে সেনাবাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার সকাল থেকে রাঙামাটি শহরের সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়। শহরের ভেতরে একমাত্র লোকাল বাহন সিএনজি চালিত অটোরিকশা চলাচল করছে। বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে দূরপাল্লার যান, তবে যাত্রী ছিল কম। খুলেছে দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। শহরের জনজীবন স্বাভাবিক হতে শুরু হওয়ায় স্বস্তির কথা জানিয়েছেন এলাকার লোকজন। 2 দিনের আগে যে ঘটনাটা ছিল তার মধ্যে হচ্ছে এখানকার খাগড়াছড়ি স্থানীয় পাহাড়ি বাংলার সবাই একটু আতঙ্কিত ছিল। এখন সেই দিনগুলো আস্তে আস্তে কেটে আসতেছে। তবে পাহাড়ি ছাত্র জনতার ডাকা অবরোধ প্রত্যাহার না হওয়ায় নৌপথে লঞ্চ বোট চলাচল করছে না। রাঙামাটি খাগড়াছড়ি সড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একইভাবে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতিও স্বাভাবিক ও শান্ত হয়ে আসছে। জনজীবনে ফিরছে স্বস্তি। শহরের সাপ্তাহিক হাটে ভিড় জমিয়েছেন সাধারণ পাহাড়িরা। পাহাড়ি ও বাঙালি ক্রেতাদের পণ্য কেনাবেচা করতে দেখা গেছে। অভ্যন্তরীণ সড়কে ছোট যানবাহন চলাচল করলেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে এখন খাগড়াছড়িতে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে। আর ভবিষ্যতে যাতে আর ভুল বোঝাবুঝি না হয় সেদিক দিয়ে সবাইকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই গুজব সৃষ্টি করতে না পারে সেদিকেও আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, ভবিষ্যতেও থাকবো আশা করি। সেখানেও পরিস্থিতি স্বাভাবিক রাখতে এখনো জেলা জুড়ে টহল দিচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। বনশ্রী হালদার, ৭১। খাগড়াছড়ির এখনকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, ৭২ ঘন্টার অবরোধ প্রায় শেষ। এখন খাগড়াছড়ি শহরের পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহন চলাচল শুরু হয়েছে কিনা, এবং গত বৃহস্পতিবার ও শুক্রবারের সহিংসতার পর মানুষের মধ্যে যে আতঙ্ক ছিল তা কি কাটছে কিনা? হ্যাঁ তিথি, আপনি যেমনটি বলছিলেন, খাগড়াছড়ি যে ঢাকা থেকে যে যুগ্ম ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ থেকে যে 3 পার্বত্য জেলায় 72 ঘন্টার সড়ক অবরোধ রাখা হয়েছিল, সে 72 ঘন্টার সড়ক অবরোধের আজকে শেষ দিন। এই অবরোধের কারণে এখনো পর্যন্ত শেষ হতে চলেছে। এখনো পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার মধ্যে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সে ধরনের কোনো ঘটনার খবর আমরা পাইনি। তবে তিথি দুপুর নাগাদ পর্যন্ত খাগড়াছড়ি মানিকছড়ি সরকারি কলেজের সামনে অবরোধের সমর্থনে কিছু শিক্ষার্থী পিকেটিং করেছিলেন। এছাড়া আজকে হাটবার হওয়ায় খাগড়াছড়িতে অনেক পাহাড়ি বাঙালি এবং ক্রেতা বিক্রেতা আগে তুলনা না হলে মোটামুটি উপস্থিতি ছিল। এবং এই তবে অবরোধের কারণে এখনো পর্যন্ত এই বিকেল 5টা পর্যন্ত দূরপাল্লা কোনো যানবাহন চলাচল করছে না। এখনো পর্যন্ত বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। আর আরেকটা বিষয় তিথি, যে এখানকার যে যুগ্ম ছাত্র জনতার পক্ষে যে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ যারা সমর্থন দিয়েছিল, সেই ইউপিডিএফ এর খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক সংগঠক অঙ্গমার্মা যে বিষয়টি জানিয়েছেন। আর সন্ধ্যা 6টার মধ্যে খাগড়াছড়িতে এই অবরোধের শেষ হয়ে যাচ্ছে এবং এই অবরোধের কারণে এখনো পর্যন্ত খাগড়াছড়িতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবরোধের খবর। অনেক ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। রূপায়ণ তালুকদার যুক্ত ছিলেন খাগড়াছড়ি থেকে।